नमस्कार बंधुरा रमा कुकिंगे सबाइके स्वागत जानाई। आज आपनादेर साथे शेयर करब सर्षे पोस्त दिए लाउ शाक सम्पूर्ण निरामिष भावे। लाउ शाक गरम भातेर साथे खेते किन्तु दारुण लागे। এই রেসিপিটা অনেকেই করতে জানেন, তবে যারা জানেন না নতুন রাঁধুনি তাদের জন্যই এই রেসিপিটা আজ বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো তুলে নিচ্ছি। এই একই তেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এই তেলে দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা আলু। আলুগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো লাইট ডগা, এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। লাইয়ের ডগাটা দেওয়ার পর আরেকটু ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো লাউ পাতা। লাউ পাতাটা ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, পাতাটা দিয়ে দিচ্ছি। সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটু ঢাকা দিয়ে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা তুলে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার হলুদ আর নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও একটু ঢেকে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি, আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিচ্ছি এখানে আছে পোস্ত বাটা, অল্প একটু সর্ষে বেটে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা আছে। বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। পোস্ত আর সর্ষে বাটাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। পোস্ত আর সর্ষেটা দিয়ে ভালো করে আমি সব কিছুর সাথে মিশিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে একটুখানি ফুটতে দেবো। একটু ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একটু নাড়িয়ে নিচ্ছি ঢাকার আগে। সব কিছু সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিচ্ছি। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। তার আগে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। বেগুনটা যেহেতু ভেজে রেখেছিলাম তাই আগে থেকে দিইনি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেগুনটা দেওয়ার পর। আবারও গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে দেখে নেবো আলুটা পুরোপুরিভাবে সিদ্ধ হলো কিনা। আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে একটুখানি আলুগুলো এইভাবে একটু ভেঙে দিচ্ছি। আর এর মধ্যে এখন দিয়ে দেবো অল্প একটু চিনি। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
সর্ষে পোস্ত দিয়ে লাউ শাক আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নেব আর গ্যাসটা অফ করে দেবো। সর্ষে পোস্ত দিয়ে লাউ শাক রান্নাটা আমার একদম তৈরি হয়ে গেছে। আমার আজকের এই খুব সাধারণ রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।